মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন নিয়ে আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আলোক প্রভা। আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণ নিয়ে আমরা কথা বলবো। কারণ আমরা জানি যে আবেগ দু ধরনের হয় এবং অত্যন্ত আনন্দ বা খুশি থেকে আমরা অনেক সময় অহংকারী হয়ে উঠি এবং অনেক দুঃখ থেকে আবার আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। এবং এই আবেগ অর্থাৎ এই হতাশা কিংবা অহংকার কোনোটাই কিন্তু ইসলাম পছন্দ করেন না। আর এই সুন্দর বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজকে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, অধ্যাপক ইংরেজি ভাষা ও সাহিত্য এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যেটি বলছিলাম যে আপা, অনেক সুন্দর একটি বিষয় যেটি আমরা আবেগ নিয়ে কথা বলবো। কারণ আবেগ এতটাই সুন্দর যে কখনো কখনো আমরা নিজেদের ভিতর থেকে আসলে বাইরে যখন বের হয়ে আসি তখন আসলে আবেগ নিয়ে আমাদের ভিতরে কাজ করতে হয়। তো এই জায়গা থেকে আপা প্রথমেই জানতে চাইবো যে আসলে ইসলাম এই যে আপা নিজের ভিতর থেকে বাইরে বের হয়ে আসা কিংবা কোনো একটি বিষয়কে অনেক গুরুত্ব দেওয়া বা অতিরঞ্জিত করে ভাবা, এই বিষয়টি অর্থাৎ আবেগকে কিভাবে দেখছে? ইসলাম আবেগকে খুব সুন্দরভাবে দেখছে বলেই আমি মনে করি ব্যক্তিগতভাবে। তার কারণ হচ্ছে, আমি যদি মানুষ হিসেবে আবেগহীন হই বা আমার মধ্যে যদি যথেষ্ট পরিমাণ আবেগ না দিতেন আমার প্রভু, তাহলে তো আমি তাকে চিনতেই চেষ্টা করতাম না। আমার মধ্যে আবেগ আছে বলেই আমি তিনি যা কিছু করেন সব কিছুতে আমি বিস্ময় বোধ করি। তিনি যে আকাশে এত ছবি আঁকেন, এত রং তুলির খেলা চলে সারাক্ষণ, রংধনু ওঠে প্রজাপতির পাখায়, এত রং, এই ফড়িংগুলো এক একটা ফড়িং, একটি লাল ফড়িং, একটি সবুজ ফড়িং, একটি সোনালি ফড়িং, এত যে চারিদিকে জল তরঙ্গের বাজনা। তো তিনি যদি এই আবেগ আমাদের মধ্যে না দিতেন তাহলে আমরা তাকে চিনতাম কি করে? আমাদের প্রথমেই তো আমাদের অন্তরাত্মা বা আমাদের অন্তর কি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। আবেগ না থাকলে তো আমরা এই ব্যাপারগুলোকে এভাবে দেখতে পারতাম না। সবকিছুই খুব কাঠখোট্টা টাইপের হয়ে যেত, যে হ্যাঁ রংধনু উঠছে উঠছে, তাতে কি। জি আপা, আমরা অবশ্যই অবশ্যই আপা আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি, সেটি তো অবশ্যই। কিন্তু আমরা যদি আপা চিন্তা করি যে এটি আমাদের তো আপা অস্তিত্ব, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো, তিনি আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন, এটি আমাদের নিজস্বতা। কিন্তু আপা নিজস্বতার বাইরে যখন আমরা বের হয়ে কোনো একটা জিনিসকে অতিরঞ্জিত ভাবে গ্রহণ করি কিংবা অনেক বেশি আবেগী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং অনেক বেশি বিষণ্ণগ্রস্ত হই, ওই জায়গাটিকে আসলে ইসলাম কিভাবে দেখছে? ইসলাম আবেগকে এভাবে দেখে যে আবেগ জিনিসটি আসলে কি, এটি হচ্ছে যে মনের একটি বিশেষ অবস্থা। আইদার এটি খুব বেশি মানে মনের ভেতরে একটি নড়াচড়া ঘটে যাওয়া, তখনই মানুষ আবেগী হয়। বলেন না যে আমার মনের ভেতরে ভূমিকম্প হলো, তার মানে কি, হয় আমি খুব বেশি আনন্দিত হয়ে গেছি অথবা আমি অত্যন্ত বেশি কষ্ট পেয়ে গিয়েছি। এই দুটো ক্ষেত্রে দুটোই কিন্তু মোটামুটি খুব দুই প্রান্তের ঘটনা। এই দুই প্রান্তের ঘটনাটাই হচ্ছে আবেগের অতি বহিঃপ্রকাশ। আর এই দুই প্রান্তের ঘটনাকে মিডল পয়েন্টে এনে সেটিকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ। তো ইসলামের দৃষ্টিতে আপনি যখন বলছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই শুরু করি। তিনি দুটো শব্দের কথা বলেছেন। এক হচ্ছে হায়, আপনি যেটি বললেন যে বিষণ্ণতা, হায় আমার এটা পেলাম না, এটা আমার হলো না, তিনি এই শব্দটি, এবং আরেকটা হচ্ছে ইয়াহু বা হুররা, এত উল্লসিত হয়ে গেলাম, মানে অতি আনন্দিত, অতি আনন্দে লাফালাফি করে ফেলা। এই দুটো শব্দ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রক্ষা করতে বলেছেন, যে তুমি হায়ও বলবে না, তুমি উল্লসিতও হবে না, তুমি মিডল গ্রাউন্ডে থাকবে। কারণ ইসলাম সবসময় মধ্যপন্থা অবলম্বন করতে বলে। তাহলে আমি যখন নিয়ামত পাচ্ছি তখনও আমি মানে সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ
হে রাব্বিল আলামিন বলবো। আবার যখন আমি কিছু না পাবো তখনও আমি বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তার মানে যেটি আমার জন্য নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিই আমাকে দিচ্ছেন। এটি হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আপনি পাননি তার জন্য দুঃখ করবেন না, আর যা আপনাকে দেয়া হয়েছে তার জন্য ফুর্তি করবেন না। এটি সূরা 57 নম্বর সূরা আল হাদিদ এবং আয়াত নাম্বার 23। পরিষ্কার করে বলা, আপনি যেটা পেলেন না এটার জন্য দুঃখ করবেন না। ঠিক আছে, এটি আমার জন্য ছিল না, ইট ডাজন্ট বিলং টু মি, ওখানে আমার কল্যাণ নেই, ওখানে আমার কল্যাণ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেটি পেয়েছি এর জন্য এটা আমার প্রাপ্য ছিল বা আমি এটা করেছিলাম দেখে আমি এটা পেয়েছি ফলাফল, নো নেভার। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন বলে আমি পেয়েছি। উভয় ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওশন করেছেন আবেগকে নিয়ন্ত্রণ করতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই প্রথম আঘাতের সময়ই ধৈর্যের পরিচয় পাওয়া যায়। তার মানে যখন আমি দুঃখে নিপতিত হই সেই মুহূর্তে আমি আমার আবেগকে কোন পর্যায়ে রাখতে পারলাম সেটা আমার ধৈর্যের পরীক্ষাটা নিয়ে নেয়। দেখা যায় অনেক সময় যে আবেগ বিষয়টি কিন্তু হয় আপা হঠাৎ করে, এবং যেটি ধৈর্য থাকে না বলেই কিন্তু এই বিষয়টি হয়। অনেক সময় বিষণ্ণতা কাজ করে কিংবা ভুল করে আপা একটা দুর্ঘটনা ঘটে যায় আবেগী হয়ে। তো ধৈর্য ধরে আবেগটা নিয়ন্ত্রণ করবার উপায়টা আসলে ইসলামিক দিক থেকে কি কি? উপায়টা প্রথম উপায়টাই হচ্ছে কি যে ওই যে বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি এসেছি, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি একটি মূল মন্ত্র জীবনের, যে আমি ওনার কাছ থেকে এসেছি, ওনার কাছে ফেরত যাব। আসলে ইন বিটুইন সব কিছুই হচ্ছে একটা মিরাজ, সব কিছুই হচ্ছে মরীচিকা। এটা সবাই এত উপরের লেভেলের চিন্তা আমরা করতে পারি না দেখে আমাদের জীবন অনেক কমপ্লিকেটেড হয়। কিন্তু যারা সুফি সাধক, যারা কিনা আল্লাহ তাআলাকে চিনে ফেলেছেন, আমাদের আশেপাশেই এমন মানুষ খুঁজলে পাবো, তারা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেন, তাদের এক একটি সিজদা এক একটি মিরাজ হয়ে যায়। তো এখন বিষয় হচ্ছে যখন আমরা ওই বিশ্বাসটি নিয়ে আসব যে আমার প্রত্যাবর্তন আল্লাহ তাআলার কাছে এবং ওটা শেষ না, এরপরে আমার অনন্ত জীবন শুরু হয়ে যাবে। তার মানে আমার যে রিওয়ার্ডটা ওয়েট করছে, ওই রিওয়ার্ডটা আমি যখন চোখের সামনে আমি সবসময় মনে করব। জান্নাতের স্বপ্ন দেখা কিন্তু খুব ভালো স্বপ্ন। স্বপ্ন বলতে আমি বলছি না ঘুমিয়ে স্বপ্ন দেখা, মানে জেগেই আমরা দেখতে পারি। তো জান্নাতের বর্ণনা আমরা যদি বেশি বেশি করে পড়ি তখন দেখা যাবে কি আমার ভিতরে একটা পজিটিভিটি ক্রিয়েট হয় যে আমি তো আসলে এই জীবনের যত দুঃখ কষ্ট বেদনা এটা তো আসলে ট্রানজিটরি, এটা চলে যাবেই যাবে, কিন্তু আমার জন্য ওয়েট করছে জান্নাত, যেটা আল্লাহ স্বয়ং আমাকে রিওয়ার্ড হিসেবে দিবেন। তাহলে আমার আবেগটাকে কি করবো, আমি টুয়ার্ডস জান্নাত করতে পারবো। আমার যারা আমাকে এই পৃথিবীতে আমি যাদেরকে হারিয়ে ফেলেছি ওখানে গেলে আমি তাদেরকে আবার পাবো। ওখানে বিচ্ছেদ হবে না, ওখানে মৃত্যু হবে না, ওখানে কেউ কাউকে কষ্ট দিবে না, অপমান করবে না, আমাকে কেউ ছোট চোখে দেখবে না। এই বাস্তব জিনিসগুলো যখন মনের মধ্যে আমি নিজের মধ্যে মানে কথা বলে বলে নিয়ে আসতে পারবো, এই জন্য কোনো সাইকিয়াট্রিস্ট লাগে না বা সাইকোলজিস্ট লাগে না। কারণ একজন মুমিন নিজেই নিজের চরম মানে মনের দখল রাখতে পারেন। তিনি যদি এই কাজগুলি করেন তাহলে আপনি যেটি বলেন আবেগও নিয়ন্ত্রণে থাকবে এবং আল্লাহ তাআলার অস্তিত্বের কারণে দেখা যাবে যে আমরা পা ভেঙে হাঁটু ভেঙে পড়ে গেছি কিন্তু আমরা উঠে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ। মানসিক শক্তি এবং আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে। আপা আমরা জানি যে রাগ এটি এসে শয়তান থেকে আপা, একেবারে, এবং যেটি আপা আবেগেরই কিন্তু একটি বহিঃপ্রকাশ এবং যেটি থেকে অনেক ধরনের আরো বড় বড় ভুল শুরু হয় আপা। এই ব্যাপারে একটু জানতে চাই। রাগ কঠিন একটি বিষয়, কারণ আল্লাহ তাআলা তো রাগের কথা বারবার বলেছেন যে ক্রোধ হচ্ছে মানে এটা দমন করতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, রাগ উঠলে কিন্তু মানে বসে অজু করে ফেলো, মানে ওই যে আগুনে পানি ঢেলে দাও। যখনই আমার রাগ উঠবে তখনই যদি মানে মুখে পানি দিয়ে ফেলি, আমরা ওযু নিয়ত করে ফেলি, আস্তে আস্তে আমার মন তখন শান্ত হয়ে যেতে বাধ্য। তারপরে আছে যে রাগ উঠলে তুমি মানে দাঁড়ানো আছো বসে পড়ো, যদি বসা অবস্থায় থাকো শুয়ে পড়ো, মানে এই যে তুমি মানে উঁচুতে সোজা হয়েছিলে তুমি আস্তে আস্তে নিজেকে নিচে করে ফেলো, নিচে করে তুমি মানে প্যারালাল মাটির সাথে চলে যাও। তার মানে কি তুমি যত মাটির কাছাকাছি চলে যাবে তত তোমার রাগটা ক্রোধটা মানে এটা তো হচ্ছে আগুন, আগুনের মতো দাও দাও। আর আপনি রাগ যদি বাড়তে দেন তাহলে এটা কিন্তু আকাশের সীমানা ছাড়িয়ে চলে যায়। ছোট্ট একটা জিনিস থেকে দেখা যাবে যে আমরা মানে যার উপরে রাগ তার
সাথে যদি আরও 10 জন 15 জনকে চিনি, ওনার সাথে আরও 20 জন আছেন পরিচিত, 20 জনকেও আমরা ওর ভিতরে নিয়ে আসি রাগ উঠে গেলে। তো রাগের নিয়ন্ত্রণ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমেই রাগ উঠলে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখন যেটুকুন আমার বলার কথা আমি তার 10 গুণ 20 গুণ 100 গুণ বেশি বলে ফেলি, নিজের প্রতি আমি জুলুম করে ফেলি, আমার আত্মাকে আমি কষ্ট দিয়ে ফেলি। কারণ এরপরে আবার ক্ষমা চাওয়ার বিষয় চলে আসবে, তার কাছেও ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আর আপনি যেটি বললেন যে অতি রাগে আমি ভুল সিদ্ধান্ত নিব, আমি ভুল কাজ করে ফেলবো, যেটা রেমেডি হয়তো সারা জীবনেও আর করা যাবে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে এবং তোমার প্রতিপালকের কথা সত্য ও ন্যায় নীতিতে ভরপুর। এটা সূরা নম্বর 6 আল আনআম আয়াত নম্বর 115। এই যে আমার প্রভুর প্রত্যেকটা কথা সত্য এবং ন্যায় নীতিতে ভরপুর, এই কথাটা যদি আমরা ছোটবেলা থেকে শিখে ফেলি যে তিনি আমার যতই কষ্ট হোক তিনি কিন্তু আমাকে ছেড়েও যাবেন না, তিনি আমাকে একাও করবেন না, আর তিনি আমাকে পথ দেখাবেন। আমার আবেগ এই মুহূর্তে একটি ভয়াবহ রূপ নিয়েছে, একটু সময় যেতে দিলে এটি আস্তে আস্তে প্রশমিত হয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অনেক সুন্দর একটি বিষয়, এবং যে বিষয়টি শুনে আমরা বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন সকল সময় সকল ক্ষেত্রে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করবার জন্য। এবং অতিরিক্ত আবেগ যেটি জীবনকে বিপর্যয় নিয়ে আসে, এবং আমরা জানি যে ইসলাম সকল সময় এবং সকল ক্ষেত্রে মধ্যম পন্থাদের পছন্দ করেন এবং আমাদের মধ্যমপন্থী হতে বলেন। সুতরাং অনেক কম আবেগী হওয়া কিংবা অনেক বেশি আবেগী হওয়া কোনোটাই আমাদের জন্য উচিত হবে না। আমরা জানি যে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে রয়েছে, সুতরাং তুমি জানো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, ক্ষমা প্রার্থনা করো তোমার জন্য এবং মুমিন নরনারীর পাপের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে অবগত আছেন। প্রিয় দর্শক, এত সুন্দর একটি বিষয় ক্ষমা, এটি নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব, এবং আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন কামরুন নাহার সীমা, ডিরেক্টর ভিশন আই হসপিটাল। আসসালামু আলাইকুম। আপা, যেটি বলছিলাম যে অত্যন্ত সুন্দর একটি বিষয়, এর জন্য সুন্দর বিষয় যে আপা আমরা মানুষ এবং আমরা প্রতিনিয়ত ভুল করি, জেনে এবং না জেনে, বুঝে এবং না বুঝে। তো ভুল করবার পরে কিন্তু আমাদের সাথে সাথে ক্ষমাও চাইতে হবে, এবং আমরা জানি যে আপা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের বেশিও ক্ষমা চাইতেন। তো সেই জায়গা থেকে প্রথমেই জানতে চাইবো যে আপা ক্ষমা এই বিষয়টি বলতে মূলত আমরা আসলে কি বুঝি? ধন্যবাদ। আরবিতে আফওয়া এই শব্দটির অর্থ হলো ক্ষমা। আর যদি আমরা ইসলামী পরিভাষায় এটার সংজ্ঞা বলতে চাই তাহলে বলা যায় যে অন্যায়, অত্যাচার এবং উৎপীড়নের প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও করুণা দেখিয়ে অপরাধীর অপরাধ ক্ষমা করে দেয়া এবং তার প্রতি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করাকে ক্ষমা বলা হয়। এখানে আমি কয়েকটি কথা উল্লেখ করলাম যে এখানে কিন্তু শুধু সংজ্ঞাটা দেখলেই হবে না, এই সংজ্ঞাটার মধ্যে কি আছে। প্রথম যেটা সেটা হলো যে অন্যায় অত্যাচার যখন আপনার উপর হলো তারপরে আপনার প্রতিশোধ নেওয়ার একটা ক্ষমতা আছে, অর্থাৎ যে আপনার উপরে অন্যায় করলো, অত্যাচার করলো, আপনার কিন্তু সেই প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, তারপরও আপনি তার উপরে প্রতিশোধ নিলেন না এবং তখন আপনি ক্ষমা করে দিলেন, সেটা ক্ষমা। এবং তারপরও কিন্তু আরও কিছু কাজ আছে। আমি অনেক সময় এরকম মানে আমরা এটা করে থাকি, সেটা হলো যে দেখা যায় যে ক্ষমা করে দেই কিন্তু রাগ পোষণ করি মনের ভিতরে, অর্থাৎ ক্ষমা করে দিলাম, মানুষ দেখলো যে আমি ক্ষমা করে দিলাম, বা সবাই আমাকে ভালো বলল, রাগ ভিতরে থেকে গেল, বা আবারও রিভেঞ্জ নেওয়ার একটা মানসিকতা আমার ভিতরে রয়ে গেল, সেটা থাকলে কিন্তু হবে না। ক্ষমা করার পর আমাকে সহনশীল হতে হবে, তারপরে তার সাথে আবার আন্তরিকতার সাথেই ভালোভাবে ব্যবহার করতে হবে এবং তার প্রতি উদারতাও দেখাতে হবে। অর্থাৎ সে যে ভুলটা করেছে এবং সেই ভুলটা আমি যে ক্ষমা করে দিয়েছি সেটার ব্যাপারে আমাকে উদারতা দেখাতে হবে, বুঝতে পেরে আমি ক্ষমা করে দিলাম। এবং এই ক্ষমা মহত্বের একটা লক্ষণ, অর্থাৎ আমি যে মহান, এই মহানের যে কতগুলো গুণাবলী থাকে সেটার লক্ষণ কিন্তু এই ক্ষমা। একজন মুমিন মুসলমানের যতগুলো গুণ থাকা আবশ্যক মানে যেটা জরুরি, তার মধ্যে এটা কিন্তু অন্যতম যে ক্ষমা। এবং আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রাহিম, তিনি হলো ক্ষমাশীল। তো এই আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ কিন্তু
জি ক্ষমা। আপা, জি। এবং আল্লাহ যদি ক্ষমা না করতেন তাহলে কিন্তু আমরা এই দুনিয়াতে কেউই রেহাই পেতাম জি না। আপা। এই জন্য এই ক্ষমার আসলে গুরুত্ব অনেক বেশি, এবং এই ক্ষমাটা আমাদের একজন মুমিন মুসলমান হিসেবে আমাদের সবার ভিতরে এই গুণটা থাকা এবং অতি এর জন্য জরুরি। আপা মুমিনুন সূরা মুমিনুনের 118 নম্বর আয়াতে বলা হয়েছে যে বলো হে আমার প্রতিপালক, ক্ষমা করুন ও দয়া করুন, দয়ালুদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ। অবশ্যই। তো আপা এই কুরআন শরীফে যেটি আপনি বলছিলেন যে আল্লাহ ক্ষমার কথা বলেছেন এবং আল্লাহ তাআলা দয়ালু, তো কুরআন শরীফে ক্ষমার ব্যাপারে আপা আরো কি কি রয়েছে ছোট্ট করে ধন্যবাদ। যদি জানান। আসলে অসংখ্য আয়াত রয়েছে, জি আপা। একাধিক জি। বেশ কিছু আয়াত ক্ষমার, বেশ কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার কথা উল্লেখ করেছেন। তার মধ্যে আমি কয়েকটি উল্লেখ করি। একটা হলো সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সচ্ছলতায় এবং অভাবের সময় আল্লাহর রাস্তায় খরচ করে, যারা নিজেদের রাগকে সম্বরণ করে আর মানুষকে ক্ষমা করে দেয়, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্যভাবে বা গোপনে, অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও, তবে জেনে রাখো আল্লাহ নিজেও ক্ষমাকারী। এখানে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বললেন যে আল্লাহ নিজেও ক্ষমা করে দেন। অর্থাৎ তোমরা যদি এটা করো তাহলে তোমরা বুঝবে যে এটা আল্লাহ একটা বিশেষ পছন্দনীয় কাজ। কারণ আল্লাহ যেই কাজটি করেন সেই কাজটা যদি আমরা করি তাহলে আল্লাহ কতই না খুশি হবেন। তো এই জন্যে এই ক্ষমার ব্যাপারটা কিন্তু আসলে খুবই আমাদের জন্য মানে জরুরি। এই জন্য ক্ষমা করাটা আমাদের শেখা উচিত এবং ক্ষমা করার এই গুণাবলী আমাদের ভিতরে আনা উচিত। আল্লাহ তাআলার আর কি কি নির্দেশনা রয়েছে যে ক্ষমার ব্যাপারে আপা? হ্যাঁ, নির্দেশ যেগুলা যেমন সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে, নির্দেশটা কিন্তু একটু ডিফারেন্ট বিষয়। একটা হলো আল্লাহ আমাদেরকে অনেক সময় আহ্বান করেন, আল্লাহ আমাদের উপর চাপিয়ে দেন বা একটা ফরজ ওয়াজিব এটা করতেই হবে এরকম। আর একটা হলো নির্দেশ, মানে একদম হুকুম আল্লাহ তাআলা দিয়ে দিলেন, সেটা হলো সূরা আরাফে আল্লাহ বলে দিলেন ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো। মানে যেটি হুকুম করেছে ওটি তো ফরজ। ভালো কাজের আদেশ দাও এবং মূর্খ জাহেলদের কথাবার্তা থেকে দূরে থাকো। এটা হলো আদেশ আল্লাহর। মানে অনেক ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে একদম সরাসরি হুকুম দেবেন। হুকুম, সেই হুকুমের মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বললেন ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো। এটাকে আমাদের কঠিনভাবে নিতে হবে। অর্থাৎ এটা কিন্তু আল্লাহ আহ্বান করেন নাই যে তোমরা এই পথে আসো, এই টাইপের না। এটা হলো আল্লাহ তাআলার আদেশ যে আল্লাহ তাআলা বললেন তোমরা ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো আর ভালো কাজের আদেশ দাও। সবসময় যাতে আমরা ভালো কাজের কথা বলি, আদেশ দিই, এবং মূর্খ জাহেল যারা থাকবে তাদের কথাবার্তা থেকে বিরত থাকতে বলছে। অর্থাৎ তাদের সাথে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এগুলো করা থেকে বিরত থাকতে হবে। অনেক সময় আমরা দেখে থাকি একটা মজলিস বা কোনো একটা গ্যাদারিংয়ে দেখা যায় যে ফালতু বিষয় নিয়ে তর্ক হচ্ছে, বা যে বিষয়ের কোনো আসলে কোনো এফেক্ট সমাজেও নেই, এরকম ফালতু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেই জায়গাগুলো থেকে আল্লাহ তাআলা সরাসরি বলে দিলে যে এই জায়গাগুলো থেকে তোমরা সরে থাকো, অর্থাৎ দূরে থাকো। জি আপা। আমরা জানি যে যেটি বলছিলাম যে আমরা যেহেতু মানুষ আপা, প্রতিনিয়ত আমরা ভুল করে থাকি, সুতরাং প্রতিনিয়ত আমাদের ক্ষমা চাইতে হবে। অবশ্যই। আবার তো সেই জায়গা থেকে আপা যে আবার অনেকে দেখা যায় যে আপা অপেক্ষা করে যে কোনো একটি ভালো মুহূর্ত কিংবা সুন্দর মুহূর্তের জন্য কিংবা কোনো একটি ভালো দিনের জন্য, যে ওই দিনে হয়তো আমি ক্ষমা চাইবো। তো মূলত আসলে আপা ক্ষমা কখন চাওয়া উচিত? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ক্ষমার জন্য আসলে কোনো নির্দিষ্ট সময় নেই। জি আপা। সব সময় ক্ষমা চাইতে হবে। অর্থাৎ ক্ষমা মানে কিন্তু ইস্তেগফার পড়া, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। আপনি বড় ইস্তেগফারও আছে, সাইয়্যিদুল ইস্তেগফার আছে, যেটা এত ফজিলতপূর্ণ যে সকালে সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়বে এবং যদি সেই দিনে তার মৃত্যু হয়, অর্থাৎ সকালে যদি কেউ পড়ে সাইয়্যিদুল ইস্তেগফার, তাহলে দিনের বেলা যদি তার মৃত্যু হয় সে জান্নাতি। সুবহানাল্লাহ। আবার যদি সে সন্ধ্যায় পড়ে তাহলে রাতে যদি মৃত্যু হয় সে জান্নাতি। সুবহানাল্লাহ। তো এই জন্য এই যে আস্তাগফিরুল্লাহর যে গুণটা, মানে ক্ষমা চাওয়া যে আল্লাহর কাছে, এটা আল্লাহ কত পছন্দ করেন, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, যেমন আমরা জানি আজান এবং একামত, এই দুইটা সময়ের মধ্যে কিন্তু দোয়া কবুল হয়। সিজদাতে গিয়ে কিন্তু দোয়া কবুল হয়। ঠিক এই সময়গুলো আপনি যেহেতু বললেন যে কোন সময়গুলো আমাদের আসলে ক্ষমা চাওয়া উচিত, তাহলে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে অবশ্যই, যেমন বৃষ্টির সময় দোয়া কবুল হয়, ওই টাইমগুলোতে আমরা ঠিক যেই টাইমে দোয়া খুব বেশি কবুল হয় আমরা সেই টাইমগুলোতে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইব। কারণ যদি আমার ওই ক্ষমাটা আল্লাহ কবুল করে নেন তাহলে তো আমি জান্নাতে ইনশাআল্লাহ। জি আপা। জি। আমরা যদি একটু বাস্তবতার দিকে তাকাই আপা, আমরা জানি যে
অপরাধ বোধ যে ব্যাপারটা, অর্থাৎ অপরাধ করলে একটা অপরাধ বোধ থাকা প্রয়োজন, সেটি হয়তো আপা অনেক সময় অনেকের মধ্যে তৈরি হয় না। কারণ অপরাধ বোধ না তৈরি হলে ক্ষমা চাওয়ার কিন্তু ব্যাপারটি আপা চলে আসে না। এবং এটি আমরা তরুণ প্রজন্মের মধ্যে অনেক ক্ষেত্রে দেখতে পারি যে একই ভুল কিন্তু আপা বারবার করছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু আপা ক্ষমা চাওয়া বা তওবার কিন্তু পূর্ব শর্ত হচ্ছে যে সে যেই ভুলটি করবে না সেই ডিটারমিনেশন বা সেই সিদ্ধান্তটি কিন্তু তার আগে নিতে হবে তওবার সাথে সাথে। তো এই যে জায়গাগুলো আপা যেটি আমরা এখন দেখতে পাচ্ছি, এগুলো থেকে আসলে বের হয়ে আসার উপায় কি আপা? হ্যাঁ, আসলে তো প্রথমে রিয়েলাইজ করতে হবে জি আপা, যে আসলে সে আদৌ চায় কিনা, জি, যে আমি যে অপরাধ করেছি সেটা থেকে আমি বিরত থাকবো। জি, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। এখানে হলো আমার ইচ্ছাটার উপরে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। আর আমি শুধু নাম কাও আসতে না আল্লাহর কাছে শেষ জীবনে তওবা করব, হজ করে আসবো, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, এরকম কিন্তু অনেক দেখবেন অনেক লোক আছে যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে থাকে। অর্থাৎ আমি শেষ জীবনে নামাজ পড়বো, এখন নামাজ পড়ার দরকার, আর এখন খাই দাই ফুর্তি করি, এরকম ধরনের মন মানসিকতা অনেকের থাকে। তাহলে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে, যদি আমরা সত্যিকারেই ক্ষমা চাইতে মানে আল্লাহর কাছে ক্ষমা চাই বা চাইতে চাই, তাহলে আমাদেরকে আগে সেই আন্তরিকতাটা দেখাতে হবে আল্লাহর কাছে। অর্থাৎ ক্ষমা চাওয়ার সময় আমাকে চোখের পানি ফেলে ক্ষমা চাইতে হবে। এবং আপনি যেটা বললেন যে ওই অপরাধটার ধারে কাজ দেওয়ার যাওয়া যাবে না, সেই চেষ্টাটা আল্লাহ দেখবেন। যেহেতু আল্লাহর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দা যখন কোনো ভালো কাজে নিয়ত করবে তখন আমি তাকে সাহায্য করব। সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে আসব। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাব। অর্থাৎ এটা কিন্তু আল্লাহর সাহায্য। তাহলে এটার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনি যদি ক্ষমা চান এবং আন্তরিকতাভাবে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, সেই ধারণা আল্লাহর সম্পর্কে রাখতে হবে। অনেক ধন্যবাদ আপা এত সুন্দর আলোচনার জন্য। আপা আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই বোধগম্যতা কিংবা এই বুঝবার তৌফিক দান করেছেন যে আমাদের ক্ষমা চাওয়া উচিত, এবং আমরা জীবনের প্রতিটি ধাপে, যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দিনে 70 বারেরও বেশি ক্ষমা চাইতেন, সুতরাং তার উম্মাত হিসেবে আমরা আশা করি যে আরও বেশি ক্ষমা আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া উচিত এবং আমরা চাইবো। এবং প্রিয় দর্শক, আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে প্রত্যেক আদম সন্তানই কিন্তু অপরাধী, তারাই উত্তম অপরাধী যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় এবং তওবা করে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এবং আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আর শেষ করবার আগে যারা আজকে দর্শক আছেন কিংবা যারা আজকে আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেননি, তারা এই অনুষ্ঠানটি দেখবার জন্য কিংবা আরেকবার উপভোগ করবার জন্য আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে। আর ওয়েবসাইটটি হলো www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজটিতে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের উপদেশ, অভিমত এবং আপনাদের যে সুন্দর পরামর্শ রয়েছে সেগুলো আমাদেরকে জানাতে পারেন চিঠি লিখে এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকল অপরাধ ক্ষমা করুন, আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো